খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2025-এ যারা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি। যারা বিজ্ঞপ্তির শর্ত ভঙ্গ করে খাদ্য অধিদপ্তরের একই পদে একাধিকবার আবেদন করেছেন, সংশ্লিষ্ট পদে তাদের সবগুলো আবেদন বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ তার প্রার্থিতা ওই সংশ্লিষ্ট পদে বাতিল করে দেওয়া হয়েছে। এই মর্মে খাদ্য অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। চলুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসি। তবে বিজ্ঞপ্তিটি দেখে আসার আগে এই ফাঁকে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা একটি বিজ্ঞপ্তি দেখে আসি। এটি 29 জুলাই 2025 খ্রিস্টাব্দে খাদ্য অধিদপ্তরের 25 ক্যাটাগরির 1791টি শূন্য পদের প্রথম ধাপে কারিগরি 14 ক্যাটাগরির পদে আবেদনকারীদের মধ্যে যারা একই পদে একের অধিক আবেদন করেছেন, নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 8-এর নং শর্ত মোতাবেক সংশ্লিষ্ট পদে তাদের সকল আবেদন বাতিল সংক্রান্ত। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের 25 ক্যাটাগরির 1791টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তর 31/8/2023 খ্রিস্টাব্দ তারিখের এত নং স্মারকের বিজ্ঞপ্তি নং এত এবং 9/3/2025 খ্রিস্টাব্দ তারিখের এত নং স্মারকের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে প্রথম ধাপের 14 ক্যাটাগরির কারিগরি পদগুলোর নাম আবেদনকারীদের তথ্য যাচাইকালে পরিলক্ষিত হয় যে একই ব্যক্তি একই পদে একের অধিক আবেদন করেছেন। অধিকাংশ ক্ষেত্রে একই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত অন্যান্য তথ্যের কিছুটা পরিবর্তন বিকৃত করে একই পদে একের অধিক আবেদন করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 8-এর নং শর্তে কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। উল্লেখ থাকে প্রথম ধাপের 14টি ক্যাটাগরির পদে 13,809টি আবেদনের মধ্যে 132 জন আবেদনকারীর 382টা আবেদন সহ সংশ্লিষ্ট তালিকা তাদের প্রার্থিতা বাতিল করা হলো। এবং এর পরবর্তীতে এটা মূলত হচ্ছে 28 তারিখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট তারা এই পরীক্ষার দায়িত্বে আছেন। খাদ্য অধিদপ্তরের 25 ক্যাটাগরির 1791টি শূন্য পদের বিপরীতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে প্রাপ্ত 13,94,776 জন আবেদনকারীর ডাটা বুয়েট কর্তৃক বিশ্লেষণপূর্বক প্রাপ্ত অসঙ্গতি প্রসঙ্গে তো উপরোক্ত বিষয়ে সারাংশ তারা এটা খাদ্য অধিদপ্তরকে জানিয়েছেন। এখন বিষয়টা হলো যে দেখেন এই ফিগারটা দেখে আমার খুব আশ্চর্য লাগলো। 132 জন প্রার্থী 382টি আবেদন করেছেন, প্রায় গড়ে 3টা করে আবেদন করেছেন। কেন ভাই নিজের এত বড় সর্বনাশ কেন করলেন? এটার মধ্যে লাভটা কি, মর্তব্যটা কি আমাকে কি একটু বলতে পারবেন, জানাতে পারবেন? বা আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা কি একটু জানাবেন কমেন্ট বক্সে যে আসলে এটা করে লাভটা কি? এখন দেখেন প্রার্থিতা বাতিল হয়ে গেল এবং দুঃখজনকভাবে এই প্রার্থিতা 132 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হলো। তবে একটা যারা এটা করেছেন কেবলমাত্র তাদের ওই পদের আবেদন বাতিল করা হয়েছে। যেমন এইখানে বলা আছে সংশ্লিষ্ট পদে তাদের আবেদন বাতিল করা হয়েছে। যাই হোক, এটা ইন্টেনশনালি করেন বা আনইন্টেনশনালি করেন, যাই করেন নিজের অনেক বড় ক্ষতি করে ফেলেছেন। এটা ভবিষ্যতে আপনাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে এবং যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। আমি প্রত্যেকবার আমি যখনই কোনো ভিডিও করি আমি সবসময় বলি যে চাকরির বিজ্ঞপ্তি বা চাকরির সার্কুলার খুব ভালো করে পড়বেন এবং অন্তত আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের জন্য যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো যাই হোক, যাদের এইখানে তো এইটার দিয়ে দেওয়া হয়েছে, তালিকা দিয়ে দেওয়া হয়েছে, যাদের নাম এই তালিকাতে আছে 132 জন, খুব দুঃখজনক। তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই। বাকি যারা আছেন খুব দ্রুত আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন এবং কোনো সময় নেই বললেই চলে আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকুন। আর শেষ সময়ে এসে স্ক্যামের শিকার হবেন না। আমি একটা মেসেজই আপনাদেরকে দেব যে যারা 70%, 75%, 90%, 95% কমনের নিশ্চয়তা দেখাচ্ছে, আপনারা তাদেরকে উইথ রেসপেক্ট বলবেন যে ভাই আপনারা আপনাদের বইটি পড়ুন, পড়ে একটি চাকরি নেন, অযথা আমাদের সাথে স্ক্যাম করবেন না। আর আপনারা অনেকেই আমার বইটি নিতে চেয়েছেন। আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে আগেও বলেছিলাম, ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমরা পরীক্ষা কাছাকাছি আসলে আমরা বই দেব না।
আর কারণ আপনারা তখন পড়ার সময় পাবেন না, অযথা মানে আমাদেরও একটা দুর্নাম হবে। যাই হোক, এরপরে যারা বইটি নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন। হয়তো আমরা এরপরে আমাদের আর স্টকে বইও নেই, আর আমরা দিতেও পারবো না। তো যাই হোক, সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, ভালোভাবে প্রস্তুতি নিন। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে।